সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। ছাত্র ও জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। জুলাই গণ অভ্যুত্থানের এক বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর অধ্যাপক ইউনুস বাণী দিয়েছেন। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন এক দিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। 5ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মার জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, জাতির পক্ষ দৃষ্টি হারিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা, জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা, এই জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এই জাতি আপনাদের জুলাই কাছে শহীদদের চিরকৃতজ্ঞ থাকবে। আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। প্রেরণা, তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। বাংলাদেশের তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটি মহান আল্লাহ আমাদের শপথ। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও আজ প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। ফলে তার 16 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। গত বছর দেশব্যাপী চলমান চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে তার রূপ নেয়। চূড়ান্ত ফলস্বরূপ 5ই আগস্ট সংগঠিত হয় এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান। এর জন্য স্বৈরাচারী সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে। এদিকে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সিলেটের গ্যাজেটভুক্ত জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এছাড়াও সাংবাদিক এটিএম তুরাব সহ বাকি 15 জন শহীদের কবরেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ জোহর প্রত্যেক মসজিদে জুলাই শহীদদের জন্য অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এদিকে সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি পালন করা হয়। এরপর র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ অভ্যুত্থানের নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সিলেটে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও আয়োজন করে নানা কর্মসূচি। সিলেটের জৈন্তাপুর উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 1 প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। এরপর জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।
জুলাই গণ অভ্যুত্থান পালিত হয়েছে মৌলভীবাজারে। সকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ প্রশাসন সহ জেলা পর্যায়ের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে ছাত্র জনতার উদ্যোগে বের করা হয় বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিজয় কনসার্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।